মূলধারা সাংবাদিকদেরও বিভ্রান্ত করছে দারুণভাবে। এর কারণ একটাই, কারণ হলো মানুষ মূলধারা সাংবাদিকতায় পড়ে যায়। আগে মোবাইল ফোন খুলে যখন একটা এই ফেসবুকে বা কোথাও একটা লেখা পায়, ইউটিউব এরকম পায় কন্টেন্ট, এবং সেটা এমন বেশি বানোয়াট, এমন বেশি মিথ্যা, এমন বেশি ডাহা মিথ্যা, সেইটাই বিশ্বাস করতে শুরু করে। আমাদের এটাও একটা চরিত্রের দিক যে আমরা কোনো কিছু যাচাই করি না। আপনি যদি খালি গত কয়েক মাস বা আমি এক বছর যদি বলি, গত এক বছরে সোশ্যাল মিডিয়ার যে রোল, সামাজিক মাধ্যমের যে ভূমিকা, সেটা যদি পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে কত বিভ্রান্তি, কত গুজব, কত রকমের মিথ্যা কথাবার্তা ছড়ানো হয়েছে। আবার সোশ্যাল মিডিয়ার পজিটিভ রোলও আছে। আমি যে সোশ্যাল মিডিয়া বলতেই যে খারাপ বা এটাকে সবসময় গুজব রটায় তা না। অনেক সময় আমরা এও দেখেছি যে মূলধারার কোনো কাগজে আসে নাই, সোশ্যাল মিডিয়া আগে রিপোর্ট করেছে, তারপরে আসছে মূলধারার কাগজে রেফারেন্স। দুটোই ঘটনা ঘটেছে। আগে আসছে মূলধারার কাগজে, আগে বোমাটা ফাটালো সেখানে, তারপরে সোশ্যাল মিডিয়াতে আসলো। আমি এখানে অনেক উদাহরণ দেব, আমি নাম টাম বলবো না, তাতে করে আপনারা বুঝে নেবেন, কারণ এখানে সচেতন সবাই আমরা। ধরেন একটা মূলধারার কাগজে একজন পুলিশের খুব ঊর্ধ্বতন একজন কর্মকর্তার একটা খবর বোমা আকারে, বোমা বার্স্ট হওয়ার মতো বের হলো, কিন্তু আগে সোশ্যাল মিডিয়াতে আসেনি, আগে মূলধারার একটা কাগজে আসছে। একজন সাংবাদিক ওই মিডিয়া সাহস করে একটা বোমা বাস্ট করলো মূলধারার কাগজে, তারপরে একে একে সোশ্যাল মিডিয়া গুলো নানাভাবে আসছে। তাহলে প্রথম আসছে মূলধারার কাগজে, তারপর সোশ্যাল মিডিয়া। এর বিপরীতটাও আছে, কখনো কখনো সোশ্যাল মিডিয়া আগে আসছে, তারপরে এটা এত বেশি ভাইরাল হয়েছে, মূলধারার কাগজগুলো দেখলো যে আমরা তো মিস করে যাচ্ছি, এইটা তো আমরা কেউই এই নিউজ করি নাই, তারপরে তারা আবার ওটাকে আরো এলাবোরেট করে, আরো বিস্তৃত করে, আরো অনুসন্ধানী রিপোর্ট যেটাকে বলে সেটা করে তারা প্রকাশ করেছে। সুতরাং সবসময় যে মূলধারার কাগজের পর সোশ্যাল মিডিয়া আসছে তা না, সোশ্যাল মিডিয়া আগে আসছে তারপর মূলধারার কাগজে আসছে, এরকমটা হয়। এখন আমাদের সাংবাদিক বন্ধুদের আগে বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়ায় যা আসে সেটা কি সাংবাদিকতা? এইটাকে অতিক্রম করে কেউ করে যে না আমি নিয়ম ভঙ্গ করব না, কি সেটা বাসের কাউন্টারের জন্য লাইন, কিংবা ওএমএস এর জন্য লাইন, কিংবা অন্য কোনো ক্ষেত্রে যেখানে আমি আমার নিয়ম মাফিক যেটা হবে সেইটা আমি করব, আমি অপেক্ষা করব, সেই মানসিকতা যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে আমাদের মধ্যে, তখন অনিয়ম চলতে থাকবে, দুর্নীতি চলতে থাকবে, আর এই জন্য হলুদ সাংবাদিকতারও প্রসার হবে। ওই কার্ড কিনে কিনে যাবে একজনের কাছে, ও তো ঠাকুর ঘরে বসে আছে কলা খাওয়ার জন্য, আগেই বলবে কলা খাই না, কলা খাই না। তো ওই যে সাংবাদিকদের ভয় পাবে, সাংবাদিকদের চ্যালেঞ্জ করবে না যে ভাই আপনি কোন কাগজে, কোন পত্রিকায়, সে কি সেটাও যাচাই করবে না। যাচাই করতে কে যায়, আবার কে কেসো করতে, কে সাপ বের করে, আসছে 200-500 টাকা দিয়ে বিদায় করে। আমাদের রক্তে মাংসে মিশে গেছে কিভাবে 2 নম্বরই একটা পথ দিয়ে লাইনে না দাঁড়িয়ে করা যাবে, এইভাবে করা যাবে। কেউ আবার সোজা লাইনে চেষ্টা করবো না, ঠিক আছে আমি নিয়ম মানবো, আমি লাইনের যতই পিছিয়ে থাকি, আমার সময় যখন হবে আমি গিয়ে ওটা নেব। সমাজের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম দুর্নীতিটা এমন ভাবে বেড়ে গেছে, ঠাকুর ঘরে কেড়ে কলা খাই না। হলুদ সাংবাদিকতার ক্ষেত্রে শুধু যে সাংবাদিকরা সাংবাদিক পেশায় যারা আছেন তারা যেই শুধু দায়ী না, এই দেখেন আমি কর্নার গুলো কিন্তু বের করে দিচ্ছি। প্রথম বের করলাম কি কার্ড ব্যবসায়ী যারা কার্ড বিক্রি করে, আর একটা বের করলাম কি সমাজের যে চিত্র, দুর্নীতি, অনিয়ম যারা করে। এত বেশি মানুষ এখন অনিয়ম অনেক বিভিন্ন জায়গায়, এটা আগে বলা হতো দুর্নীতি মনে হয় যে চাকরি বাকরি যারা করে তারাই দুর্নীতি করে, তা না। চাকরিজীবীরা যা দুর্নীতি করে তার চেয়ে বহু গুণে দুর্নীতি হয় ওই অচাকরিজীবী যারা। যে লোকটা রাস্তায় ঠিকাদারি করছে সে যে কাজের মান কি করছে, সে রডের বদলে বাঁশ দিচ্ছে কিনা, এর কথা কিন্তু কম আসে, কম জানে মানুষ।
কেউ খাবারে ভেজাল দিচ্ছে কিনা, অন্য কিছুতে অনিয়ম করছে কিনা এটা কম আসে। সবাই দুর্নীতি মানেই চাকরিজীবীদের দেখিয়ে দেয়, আর এই আঙুল ফুলে কলা গাছ হয়েছে, সেটা তো সত্যই।